একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দায় দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কেবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রের প্রেমে পড়েছিল। একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল। একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল এই মানুষটার প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে, সেও জানুক পুরুষ হিসেবে সে কতটা, ঠিক কতটা অসাধারণ। সাজেকে একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসেপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকেই বিস্ময় নিয়ে চারিদিক দেখলো। কাঠের দরজা, দেওয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার ভালো লেগেছে। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অফ দ্য রিসোর্ট এরকমই থাকে, এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সব কিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায়, যেগুলো থাকবে মনে হবে আমরা ধুলোবালি জমা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপরে থাকছি। বেস্ট হবে জানেন। কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রের দিকে ঘুরল তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র মনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ভ্রু কুঁচকে ফেলল। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকেই ঘিরে ধরল। শুভ্র ইতি অতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলেই শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পেছনে দাঁড়িয়েই রইল, টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্রের চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা অদমনীয় মনে হচ্ছে কেন? তুলির সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্র মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ। প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ছাড়তে ছাড়তে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্রের যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে ধুলোর বস্তা লেগে আছে, তাই আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি এখনো চুল ছাড়ছে। কোমর অবধি বেশ ঘন চুল তুলির। চুল ছাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির। হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলির চুলের পানিতে মেছে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়াল দিয়ে নিজের চুল মুছে বলল, তুলি চুলটা বাঁধো, মেঝে একদম ভিজিয়ে দিয়েছ, দেখো। তুলি পেছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগুলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ঝাড়বে, এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র ভিজে মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর পড়ল। এভাবে গায়ে পড়ায় তুলি শুভ্রের ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়ল বিছানার উপর। হঠাৎ তাল সামলাতে না পেরে শুভ্রের হাত পেঁচিয়ে ধরল তুলির মেয়েধীন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্রও সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করেই সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এ নতুন দম্পতির। শুভ্রের সমস্ত ভার তুলির উপর পড়তেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্রের বুকে দুই হাত চাপতেই শুভ্র চট জলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক উঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্রের ঠোঁটের স্পর্শ
হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে থাকলো। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলির কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র পিছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রের হাত চেপে ধরে আস্তে করে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ। শুভ্র মেঝের দিকে চেয়ে তুলিও সেরকম ভাবেই বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল, সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল। তুলিও শুভ্রের দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই। ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুল কানের পিছনে গুজতে গুজতে বলল, হুম। হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইলো, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছো। শুভ্রের কথা শুনে তুলি পিছনে তাকালো। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে চিহুপা কামড়ে বাঁকা চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র প্রকুচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়েলটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পিছনে এসে দাঁড়ালো। আলগোছে চুল মুছে দিতে থাকলো আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছতে হয়। তার হাজারো টিপস। তুলি এসব শোনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখন আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে এসে দ্রুত নিজের গায়ে জ্যাকেট জড়াতে জড়াতে বলল, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে। হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলেই আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্য। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন, তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতের সাজেকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। ভোর হয়নি এখনো, সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যেই। সাজেকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায়, অনেকটা তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টে বাজতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপর কিছুর অস্তিত্ব অনুভব করে। ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে যায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বোঝেওনি সে কি করেছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে দিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গোল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়। কথাটা সত্য। এই যে শুভ্র এখানে চোখ ফেরাতে পারছে না, উঠে ব্রাশ করতে যাবে সেটাও করতে পারছে না। সেই কখন থেকে তুলির দিকে চেয়েই আছে। এই জন্যে বোধহয় বিয়ের আগে ছেলেমেয়ের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রের কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙ্গুলে কানের পিছনে গুজে দিয়ে মুখের দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে শুভ্র। আল্লাহ বোধহয় এজন্যে বিয়েকে হালাল করেছেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়েই বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র
নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ, তুলি আলগোছে বাহাত তুলে শুভ্রের স্পর্শ করা কপালের সেই অংশ ছুলো তুলি। মনে হচ্ছে এখনো শুভ্র ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপাল। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুঁবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্যেই বোধহয় শুভ্রের ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিচ্ছে, একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটি সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরোতেই তুলি আবারও চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যে। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না, এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো। ডাক দিল তুলিকে। তুলি, তুলি, উঠবে একটু? একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে। প্লিজ ওঠো তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে। আফসোস করলেও লাভ হবে না তখন। শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আড়ামোড়া ভাঙার ভান করে তাকালো শুভ্রের দিকে। কিছুক্ষণ শুভ্রের দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল, তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রের মনে হলো সে তার হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুম ঘুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক। শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলে শুভ্রের হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘোরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন দ্রুত দেখান, আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে ওঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুমকে এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে। কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি ঘুম থেকে চোখ মুছে সামনে তাকালো। পুরো সাজিকের আকাশ লালচে হয়ে আছে। দু কদম এগিয়ে এসে কাঠের বারান্দায় গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটু একটু করে। তুলি হাঁ হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ ভাসছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য। শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো বলল, ইয়া, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যি সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু মন্দ উঠছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো। ওর হাত রেলিংয়ের উপর রাখা। শুভ্রও হাত উঠিয়ে তুলির পাশে রেলিংয়ে রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গেলে শুভ্র কি করবে? হাতটা কি ছোবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র সাতপাত চিন্তা করেও নিজেকে এটুকু দমাতে পারল না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙল, কিন্তু তাকালো না শুভ্রের দিকে। অপেক্ষা করলো যেন আরো একটুখানি স্পর্শের। শুভ্র সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্রের দখলে চলে গেল। তখন তুলি তাকালো শুভ্রের দিকে। শুভ্রও কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেয়। সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রের হাত চেপে ধরল। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসল।
তারপর আবার দুজন সামনে তাকালো। আবার একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রের প্রতি। শুভ্রের কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, ভ্রু নাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসেবে এক আলাদা সম্মান ও সবকিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটখাটো বারবিকিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে। এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব সাত পাঁচ চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কতদিন পর নিজের অনুভূতি কনফেস করবে। তুলি মেয়ে চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতে পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতে, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখানে নীরব, করুক না হয় আরও অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি, শুভ্রের কল এলো তখনই। তুলি কল ধরলো। ওপাশে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইলো, তৈরি তুমি? হুম। নিচে আসো, আমরা এখানেই আছি। একা আসতে পারবা তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটলো। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলির শরীরে ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কনুই অবধি, সামনের দুটি বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়ানক সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলির তখন মনে হয়েছে সে এই প্রথমবারের মতো শুভ্রের উপর ক্রাশ খেয়েছে। তুলি হাঁ করে শুভ্রকে দেখছিল। হঠাৎ পাশ থেকে মহু শুভ্রের দিকে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বউ এসেছে তোমার। বউয়ের দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে। পাগল করে দিয়েছো দেখি একদম তুলিকে।